নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে পড়েন নবীর প্রেমের প্রেমিক যারা নবীর প্রেমিক ছিলেন হানজালা নবীর প্রেমে জীবন দিলা প্রেমিক ছিলেন হানজালা নবীর প্রেমে জীবন দিলা গোসল করাইলো তারে ফেরেশে তার দলে নবীর প্রেমের প্রেমিক যারা প্রেমে খেলা খেলে ও প্রেমিক ফেরেশতারা গোসল দেওয়ার পরে জমিনে আইসা উহুদের ময়দানে নবীজির সামনে হাজির করে দিলেন দৌড়ে দৌড়ে জানাজার নামাজ যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল নাই আল্লাহর রহমতের ফেরেশতারা নাপাক অবস্থায় থাকার কারণে ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা গোসল করায় দিলেন গোসল করানোর পরে জানাজার নামাজে দাঁড়া হয়ে গেল আমার নবীর পাশে দেখে হানজালার চুল বায়া বায়া পানির ফোঁটা উহুদের ময়দানে ঝরে তারা ছিল প্রেমিক এই হাটা আমি আজকে সীমানার পরের জমিনে আমি একটা প্রেমিক চাই কালকে সোনাকান্দা আমি প্রেমিক চেয়েছিলাম কালকে আমি পেয়েছিলাম 4টা লোক আজকে এই কোরআনের জন্যে সাহাবীরা জীবন দিয়েছে এই কোরআনের জন্যে আমার আল্লাহর নবীর জন্যে পাগল হইয়া আহারে অনেকরা জীবন দিয়েছে আমি আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জান এবং মাল দ্বারা জিহাদ করা হইল সবচেয়ে উত্তম জিহাদ অনেকের বাবা আছে বিদেশ অনেকের ছেলে আছে বিদেশ আগে ছিল সোনের ঘর এরপরে টিনের ঘর এখন আর টিনের ঘর নাই বড় ঘর বান্ধিয়ে গিয়েছে আল্লাহর কবি বলেন আল্লামা ইকবাল কারে খোদ কোন কারে বেগানাম কোন কারে খোদে কোন কারে বেগানাম কোন বরজমিনে খানায়ে দিগার মকুন কুনাদ জিনস বাহাম জিনস পরুয়াজ কবুতর বাজে বাবাজ আরে নামি গুয়াদ কে আজ দুনিয়া জুদাবাজ বাহার কারে কে বাসি খুদাবাজ বাবারে ও আমার বাবা নিজের ঘর নিজে বান্ধ পরের বন বান্ধা দিয়া যাইও না বাবা কবরে গেছে খবর নাই রে বাবা এই মাদ্রাসার জন্যে এই নবীর মাদ্রাসার জন্যে আমি একটা হাত বাঁধবো আমি আল্লাহর ঘরে হাতিমের ভিতরে যাই মিজাবে রহমত স্বর্ণের টুয়া দিয়ে যেই পানিটা পড়ে এই পানিটার জায়গাটা হলো মিজাবে রহমত এখানে কপাল লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ঘরে ধরিয়া দোয়া করলে কবুল হয়ে যায় বললে মিস আছে এটা মিস নেই রে বাবা আমার হাতে ধরবেন এই হাজার হাজার শত শত লোকের মাঝখান থেকে আমি একটা লোক চাই যে হুজুর আমার সাথে মুসাফা করেন আমি নিয়ত করেছি আমার সিজনের পরে রমজানের আগে অথবা রমজানে আমি মক্কা মদিনায় যাব উমরাতে যাব নিয়ত করেছি আল্লাহ পাক যেন কবুল করে জোরে জোরে বলেন আমিন আমি ওয়াদা করলাম কালকে তোমার বিশাল দরবারে আমি ওয়াদা করি নাই আজকে আমি ওয়াদা করলাম আমার জীবনের যা কামাই করছি এতিমের জন্য বিলাই দিয়েছি আল্লাহ বলেন জান মাল দ্বারা জিহাদ করা উত্তম জিহাদ আরে জান দিতে হবে না মালের বিনিময় কেমন মার দুধ খাইছেন কেমন মার সন্তান আজকে আব্বা কবরে আম্মা কবরে হুজুর আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আমি বেশি কোনো চাই না 50,501 টাকাকে দিবেন যে হুজুর আমি ইনশাল্লাহ নবীর মোহাব্বতে হানজালা শহীদ হয়ে গেছে আমি 50,000 টাকা গলায় ছুরি লাগাই দিলাম কালকে চাইছি 1,01,001 টাকা আমার পিসা হুজুরের পেছনে একটা লোক দাঁড়ায় একাই হুজুর আমি 1,00,000 দিলাম 1,00,000 টাকা আমি 1 মাসের মধ্যে দিয়ে দেব আমি আর দ্বিতীয়বার বলার আগে আরেক লোক
50,000 টাকা নিয়ে হাজির। আমি বললাম 1 লাখ টাকা দিতে হবে হুজুর, দেব। সভাপতি সাহেব 50,000 টাকা। আমি কই না, হবে না, আপনি ইউনিভার্সিটির একটা সভাপতি, আপনি 1 লাখ টাকা দিতে হবে, আমি যতদিন বেঁচে থাকি দোয়া করব। কয় হুজুর দিলাম। আমি বললাম ডান বাম সামন পেছন ওপর নিচ, আরে বাবা কাদরিয়া চিশতিয়া নাকশবন্দিয়া মুজাদ্দাদিয়া, বাবা রে 4 দিক থেকে আল্লাহ পাক যেন বরকত দান করে, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু দিয়া যেন ওলি বানায় দেয়। আমি বললাম আর 1 লাখ টাকা আগে দিবেন। পরে একটা লোক দাঁড়ায় বলল হুজুর আমি 1 লাখ টাকা দিব। 4 লক্ষ টাকা কালকে কালেকশন হয়ে গেল। 4 জনে দিয়ে দিল। সীমানার পারের অনেক অনেক বড় লোকের আছেন। হুজুর আমি ইনশাল্লাহ দেব। আমি মদিনায় যাইয়া রসুলের রওজার সামনে যাইয়া, আমার নবীর রওজার সামনে যাই আমি দোয়া করব। ওয়াদা করলাম। কেমন মার কেমন দুধ খাইছেন হুজুর, ইনশাল্লাহ আমি এই 50,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। কে আছেন একজন হুজুর ইনশাল্লাহ আমি 50,000, কে পারবেন? কে পারবেন যে হুজুর আমি 50,000 টাকা দেব? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, জোরে বলেন আমিন। কে পারবেন? সর্বপ্রথম 50,000 টাকা, 50,501 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আমি যতদিন বেঁচে থাকি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন আমিন আমিন আমিন। কে পারবেন? 50,000, 50,000। এই ছেলেটা, এই বেটা, রং দেখছো, ডং দেহ নাই। আমার হাফিজিয়া মাদ্রাসায় এক ফোলায় 29 বার মস্ত করছে, ম্যাডাঙ্গর বাড়ি, নাম কমুনা। এর লগেরটা 29 বার মস্ত করছে। পরের দিন পাগড়ি দিমু ফুরফুরে হুজুরে দিয়া মাঠের মধ্যে ঢাকার যুক্তিবিদের দাওয়াত দিছি। তো হে রাত্রে সই গেছের থেকে সইয়ের দানা খাইয়ে লেছে। এই কথা আমার ফুলায় শুরু ছিল, আইয়ে কই দিছি তার মার কাছে। আমার কাছে বলছে হাফেজ সাহেব, আমার কয় হাফেজ সাহেব রাখছেন, আমি কি সুর ফালতু দিছি মাদ্রাসা না আদর্শ শিখাইতে দিছি? এই বেটার কাছে কয়েছে যাইয়া তারে কয় হুজুরের কাছে মাপসা। হে কয় হুজুরের কাছে মাপ চাইতাম না আমি। আরে হুজুরের কাছে মাপসা। হে লগেরটা কয় হুজুর আমি যাইতেছি যেন না, হুজুর আমার মাফ করে দেন। হেইতে এখন সৌদি আরব আছে, বাড়ির 2 তলা বিল্ডিং, হাফেজ হইছে, 1 সিবারা মুখস্থ করে নাই। 4 দিনের মাথায় ল্যাংডা পাগল হইয়া ঘুরছে 3 মাস, এখনো মাথা ভালো হয় নাই। আমি গুনাহগার হতে পারি, এই রক্তটা অলির রক্ত। আমার বাপ ছিলেন অলি, আমার মা ছিলেন অলি, আমার দাদা ছিলেন অলি, আমার দাদি ছিলেন অলি, আমার নানা ছিলেন অলি, আমার নানি ছিলেন অলি। আমি গুনাহগার, আমার থেকে আহসার আকার, আমার চেয়ে পাপী এইখানে কেউ নাই। কিন্তু বেয়াদবি চলবে না, বেয়াদবি হারুমে গেছে তৎফজরব। হাজার শত শত মানুষ, প্যান্ডেলটা ভরা মানুষ চুপচাপ করে কথাগুলো শুনলো। আমার একটা ফোঁটা চোখের পানি তো আসছে। মনে হয় আপনাদেরও যদি আসে থাকে ভালো কথা। লড়বেন না, লড়বেন না, বেয়াদবি করবেন না, এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 50,000 টাকা কে দিবেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। 50,000, 50,000, 50,000 নাই, 50,000 শুরু করে কইছি, ছোট্ট করে বলছি 50,000 টাকা। আল্লাহ, আমার জীবনে কোনোদিন তো মিস হয় নাই। আল্লাহ, মাদ্রাসাটার ভিতরে গেলাম, আমার মনটা শান্তি হয়ে গেছে। 50,000 টাকার মতো নাই দেওয়ার।